প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা মূলত শেক্সপিয়ারের হ্যামলেটের ক্যারেক্টার্সগুলো নিয়ে আলোচনা করব, হ্যামলেটের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করব এবং হ্যামলেট থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি আমরা পুরোটা সময় থাকব এবং যারা পরীক্ষার্থী, যারা বিসিএস এর জন্য প্রিপারেশান নিচ্ছি, তারা তো উপকৃত হবই। এছাড়াও হ্যামলেট যেহেতু একটি খুবই বিখ্যাত একটি নাটক, যেটি পৃথিবীতে সবচেয়ে বেশি মঞ্চায়িত হয়েছে, এই নাটকটি সম্পর্কে জেনে বুঝে আমরা আরও অনেকেই উপকৃত হতে পারব। তো আশা করছি সবাই আমরা সঙ্গে থাকবো পুরোটা সময়। আমাদের এই যে হ্যামলেট নিয়ে আলোচনা আমরা উপভোগ করব। হ্যামলেটের বিষয়ে প্রথমে হ্যামলেটের আমরা ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করব, তারপরে এমসিকিউ যেগুলো পরীক্ষা আসতে পারে এরকম আমরা 40 to 50 আলোচনা করব। আশা করছি সঙ্গে থাকবেন এবং ইউ মাস্ট বি বেনিফিটেড, আই হোপ। তো হ্যামলেটের ক্যারেক্টারগুলো যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে প্রথমে আমরা দেখব হ্যামলেটকে কিন্তু আমরা যদি দেখতে যাই, হ্যামলেট কিন্তু সেন্টার অফ দ্য ড্রামা, সেন্টার অফ দ্য প্লে। আর হ্যামলেটকে বলা হয় মডার্ন ম্যান, যদিও আজ থেকে প্রায় 400 বছর আগে হ্যামলেটকে তৈরি করা হয়েছে, হ্যামলেটের চরিত্রটি তৈরি করা হয়েছে। কিন্তু শেক্সপিয়ার এমন একজন মাপের ড্রামাটিস্ট যে উনি কিন্তু জানতেন যে মডার্ন মানুষের মানসিকতা, সাইকোলজি, তাদের অ্যাপ্রোচ কেমন হবে, এবং আমাদের মানসিকতা অ্যাপ্রোচকে উনি প্রেডিক্ট করতে পেরেছিলেন এবং সেভাবেই উনি হ্যামলেটকে রচনা করেছিলেন। আর হ্যামলেট যখন আপনি পড়বেন, হ্যামলেট যখন আপনি নাটক দেখবেন, তখন মনে হবে যে আপনাকেই বোধহয় হ্যামলেট বোধহয় আপনি নিজেই। তার মানে আমার মনে হয়েছে, প্রায় সবারই এই কথা মনে হয়েছে যে আমিই বোধহয় হ্যামলেট। তো হ্যামলেট খুবই গুরুত্বপূর্ণ একটি নাটক। এটি একটি মাইলস্টোন ড্রামা বলা যেতে পারে, কারণ এই হ্যামলেট যে ব্যাপক পরিবর্তনটা এনেছে নাটকের জগতে, সেটি কিন্তু অবশ্যই অবিস্মরণীয়। আর পৃথিবীতে সবচেয়ে বেশি মঞ্চায়িত হয়েছে এই নাটক। তো যে কথা বলছিলাম, টু বি অর নট টু বি, দ্যাটস দ্য কোশ্চেন। এই যে টু বি অর নট টু বি, এটি কিন্তু হ্যামলেটের একটি খুবই বিখ্যাত এবং খুব বেশি সেলিব্রেটেড, খুব বেশি কোটেড, পৃথিবীতে সবচেয়ে বেশি কোটেড একটি সেন্টেন্স কিন্তু টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটি হ্যামলেট নাটকের অংশ এবং এটি কিন্তু বলেছে হ্যামলেট নিজেই। এটি কখন বলে, যখন হ্যামলেট দিশা দিতে পারছিল না যে সে তার পিতার খুনি যে সে তার সাথে কেমন আচরণ করবে, সে তাকে হত্যা করবে নাকি ছেড়ে দিবে না কি করবে, সে এই বিষয়টি নিয়ে কিন্তু ইনডিসিশনে ভুগছিল। এই ইনডিসিশনের একটি খুবই গুরুত্বপূর্ণ কোটেশন কিন্তু টু বি অর নট টু। তো হ্যামলেট সম্পর্কে বলি, হ্যামলেট আসলে কে? আমরা জানি হ্যামলেট হচ্ছে প্রিন্স অফ ডেনমার্ক। ডেনমার্কের ডেনমার্কের প্রিন্স হচ্ছে হ্যামলেট। তো এখানে আমরা একটু বলে রাখি, অ্যাকচুয়ালি ইংল্যান্ডের পূর্ব দিকে এবং জার্মানি এবং ফ্রান্সের উত্তর দিকে, নরওয়ে সুইডেনের দক্ষিণ দিকে, এবং আমরা যদি এই দিকে তাকাই পোল্যান্ডের পশ্চিম দিকে মূলত ডেনমার্কের অবস্থান। এই যে ডেনমার্কের একজন রাজা, তার নাম ছিল হ্যামলেট। তো মূলত হ্যামলেটের বাবার নামও হ্যামলেট, তাকে সিনিয়র হ্যামলেট বলা হয়। তো এরকম আমরা জানি যে এরকম কিন্তু তাদের নামগুলো প্রায় সব বাবা ছেলের নাম প্রায় একই রকম হয়, এখানে আমরা সেটা দেখছি। তো ডেনমার্কের রাজা হ্যামলেট, সিনিয়র হ্যামলেট যখন মারা যাওয়ার পরে ওই সময় হ্যামলেট মানে ছেলে হ্যামলেট উপস্থিত ছিল না, এবং মারা যাওয়ার পরে হ্যামলেট যখন ফিরল, তখন সে একটি ভূতের কথা জানতে পারে, যে একটি ঘোস্ট তার মানে তার বাড়িতে বা তার যে ক্যাসেল আছে, সেই ক্যাসেলটার নাম হচ্ছে উইন্ডসর ক্যাসেল। এই উইন্ডসর ক্যাসেলে মূলত একটি ভূত আসে, একটি ঘোস্ট আসে। এটি তাকে বলে তার বন্ধু হোরেশিও। এই হোরেশিওর কথা সে জানে পরে, যখন এই ভূতটার সাথে তার নিজেরও দেখা হয়। এই ঘোষটাকে বলে যে তুমি কি জানো যে তোমার বাবাকে কে হত্যা করেছে? তো ঘোষকে দেখা যায় এই যে এই ভূতটা কিন্তু হ্যামলেটের পিতার চেহারার ভূত, এবং বোঝা যায় যে এটি হ্যামলেটের পিতাই কিন্তু তাকে এই কথাটি বলতে এসেছে। তো ঘোষটার সাথে কিছুক্ষণ হ্যামলেট তর্ক করে যে তোমাকে আমি কিভাবে বিশ্বাস করব।
তো কিছুক্ষণ পরে হ্যামলেটকে সে বলে যে তোমার চাচা এবং তোমার মা দুজন ষড়যন্ত্র করে আমাকে, তোমার বাবাকে হত্যা করেছে। তো এই যে এইভাবে কিন্তু হ্যামলেট পুরো সত্যটা জানতে পারে যে কিভাবে কিভাবে হ্যামলেটের বাবাকে হত্যা করা হয়েছে। এই যে জানার পরে হ্যামলেট চিন্তা করে যে তাহলে সে কি প্রতিশোধ নেবে কিভাবে। এই প্রতিশোধ নেওয়ার জন্যই সে চেষ্টা করে থাকে এবং সে বারবার সিদ্ধান্ত নেয়। একবার ভাবে যে আমি প্রতিশোধ নিব, একবার ভাবে যে আমার চাচাকে আমি হত্যা করব, একবার ভাবে যে আমি এটা করব না। সে একবার হত্যা করতে যায়ও তার চাচাকে। তো যখন গিয়ে দেখে যে তার চাচার নাম ক্লডিয়াস। ক্লডিয়াস ক্লডিয়াস হচ্ছে এখন রাজা। যেহেতু রাজা হ্যামলেট মারা গেছে, তার মানে সিনিয়র হ্যামলেট মারা গেছে, কিং হ্যামলেটের বাবা, কিং হ্যামলেট। আর কিং হ্যামলেটের ছোট ভাইয়ের নাম ক্লডিয়াস। সেই ক্লডিয়াসই কিন্তু তাকে হত্যা করেছে। কিভাবে হত্যা করেছে? তার কানে বিষ ঢেলে দিয়ে তাকে হত্যা করেছে। এজন্য কেউ বুঝতে পারে নাই যে তাকে কিভাবে হত্যা করা হয়েছে, এবং বলা হয়েছে তাকে সাপের কামড় দিয়ে মেরে ফেলেছে। এইভাবে এই যে ঘটনাটি ঘটলো, তার মানে হ্যামলেটের বাবাকে হত্যা করা হলো, এই ঘটনাটির পারপিট্রেটরটা কিন্তু দুজন। শুধু তার চাচা দায়ী না, তার মাও দায়ী। তার মা তার চাচাকে হেল্প করেছে এই কাজটা করতে। তার মানে দুজন এখানে হত্যাকারী। এখন সে চিন্তা করে যে তাহলে কীভাবে প্রতিশোধ নেওয়া যায়। সে প্রতিশোধ নেওয়ার জন্য ক্লডিয়াসকে, তার মানে হচ্ছে ক্লডিয়াসকে হত্যা করতে যায়, এবং হত্যা করতে গিয়ে দেখে যে ক্লডিয়াস প্রে করছে, প্রার্থনা করছে। তখন সে চিন্তা করে যে ক্লডিয়াসকে আমি হত্যা করবো, যদি আমি এই প্রার্থনারত অবস্থায় যদি ওকে হত্যা করি তাহলে তো সে সরাসরি জান্নাতবাসী হয়ে যাবে, বেহেশতবাসী হয়ে যাবে। তো আমি কেন এই ক্লডিয়াসের মতো একজন মার্ডারার, খারাপ মানুষকে কেন আমি বেহেশতবাসী করে দেবো? তো দরকার নাই, আমি তাকে এখন হত্যা করব না, পরে হত্যা করব। অ্যাকচুয়ালি এটিকে বলা হয় যে এটি একটি ইনডিসিশন, এটি একটি অজুহাত। হ্যামলেটের মনের মধ্যে অজুহাত ছিল যে অ্যাকচুয়ালি সে এই কাজটি করবে না, সে এই কাজটি কতটা পেছাতে চাচ্ছে। আমরা নিজেরাও কিন্তু একটা কিছু না করার জন্য খুব বেশি আগ্রহী। সেই কাজটি যে করব আমরা কাজে হাত দেয় না, আমরা না করার জন্য আমি পারবো না, আমার হাইট কম, আমার অভ্যাস নাই, আমি কখনো করি নাই, আমি কখনো দেখি নাই, অমুক করো, তুমি করো, তোমার শরীরে শক্তি বেশি, তুমি বেশি লম্বা, এইভাবে কথা বলে আমরা অভ্যস্ত। তো হ্যামলেট মূলত এই কাজটি করলো, এবং সে প্রক্রাস্টিনেশন করছিল, সে বারবার সময়টাকে ক্ষেপণ করছিল। এর ফলে কি হলো, আস্তে আস্তে বিষয়টা জটিল হয়ে গেল। তারপরে একটা সময় সে যখন ক্লডিয়াসকে হত্যা করতে যায়, ক্লডিয়াসকে হত্যা করতে যেয়ে সে কি করে, সে ভুল করে সে স্ট্যাব করে। সে যখন তরবারি দিয়ে যে আঘাত করে, সে যা ভাবছিল যে তার কি বলে আড়ালে, এই কি বলে পর্দার আড়ালে লুকিয়ে আছে হচ্ছে ক্লডিয়াস, কিন্তু মূলত হ্যামলেটের কথাগুলো শোনার জন্য এসেছিল তারই প্রেমিকার বাবা পলোনিয়াস। তার প্রেমিকার বাবা পলোনিয়াস যখন সেই পর্দার আড়ালে দাঁড়িয়েছিল, এবং সে ভুল করে যখন ক্লডিয়াস মনে করে তরবারিটা চালিয়ে দেয়, তখন কিন্তু পলোনিয়াস মৃত্যুবরণ করে। এই যে পলোনিয়াস যখন মৃত্যুবরণ করলো, তখন তার প্রেমিকা ওফেলিয়া কিন্তু তার জন্য পাগল, এবং হ্যামলেটও ওফেলিয়ার জন্য পাগল। কিন্তু কি হলো সবশেষে, সেটি মূলত এটা হলো যে হ্যামলেট যেন ওফেলিয়ার সাথে প্রেম করতে না পারে, এজন্য কিন্তু ওফেলিয়াকে শক্তভাবে নিষেধ করে দিয়েছে তার বাবা পলোনিয়াস, যে তুমি তার অগ্রসরকে তুমি রিসিভ করবা না। সে অগ্রসর হতে পারে, তার মানে হ্যামলেট অগ্রসর হতে পারে তোমার দিকে, তুমি তাকে পাত্তা দিও না। এইভাবে কিন্তু ওফেলিয়াকে সে খুব বেশিভাবে বারণ করেছে। কিন্তু ওফেলিয়া কিন্তু হ্যামলেটের জন্য পাগল প্রায়, তাকে খুবই সে ভালোবাসে। কিন্তু যখন এই ঘটনাটি ঘটলো, যে ওফেলিয়া দেখলো যে তার বাবা হত্যা হয়ে গেছে, তার বাবা মারা গেছে, তখন ওফেলিয়া ওয়েন্ট ম্যাড, সে পাগল হয়ে গেল। এই যে পাগল হয়ে যাওয়ার পরে সে কিন্তু আর স্বাভাবিক অবস্থায় না থেকে ঘুরে ফিরে বেড়াতে লাগলো, এটা সেটা বলতে থাকলো, এবং সবশেষে যেটা হলো, সে পানিতে ডুবে মারা গেল। তো এই যে মারা যাওয়ার পরে আমরা জানি যে যখন
তাকে কবরস্থ করা হচ্ছিল, তখন লেয়ারটেস সেখানে ছিল এবং হ্যামলেট তাকে কবর দিতে যায়। তাকে কবর দিতে যাওয়ার পরে লেয়ারটেস তাকে বাধা দেয়। তখন হ্যামলেট বলে তাকে যে তুমি হ্যামলেট তাকে বলে যে তুমি যে ভাই, তুমি ওফেলিয়াকে কতটা ভালোবাসো, তোমার মতো 40,000 ভাই মিলেও ওফেলিয়াকে এত ভালোবাসতে পারবে না যতটা ভালোবাসা আমি ওফেলিয়াকে বেসেছি। তার মানে আমরা দেখলাম যে হ্যামলেটের সাথে ওফেলিয়ার যে ভালোবাসার সম্পর্ক, এটি অনেক গভীর এবং অনেক শক্তিশালী। কিন্তু হ্যামলেটের সাথে একটা মিল হয় না, কারণ আমরা জানি যে একটি ট্র্যাজেডির সাথে মিল হয় না। আর তাহলে বুঝতে পারলাম আমরা যে ওফেলিয়া হ্যামলেটের প্রেমিকা, ওফেলিয়ার বাবার নাম পলোনিয়াস, আর হ্যামলেটের চাচার নাম ক্লডিয়াস। ক্লডিয়াসের একজন বড় অ্যাডভাইজার, তার মানে মন্ত্রী টাইপের একজন ব্যক্তি হচ্ছে পলোনিয়াস। আর হ্যামলেটের মায়ের নাম গার্ট্রুড। গার্ট্রুড তখনও রানী ছিল, এখনও সে রানী হয়েছে। কিভাবে এখন সে রানী হয়েছে? কারণ সে হ্যামলেটের চাচা ক্লডিয়াসকে বিয়ে করেছে। হ্যামলেটের চাচা ক্লডিয়াসকে বিয়ে করার পরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে হ্যামলেট কিন্তু মূলত বুঝতে পারে নাই যে কিভাবে এটা সম্ভব। তার মানে এটি কিন্তু তারা পূর্ব পরিকল্পনাই করেছিল যে তারা একে অন্যকে বিয়ে করবে, আর এবং দুজন মিলেই তাকে হত্যা করেছে। তো যা হোক, সবশেষে আমরা যেটা দেখলাম যে হ্যামলেট যখন পলোনিয়াসকে হত্যা করলো, পলোনিয়াস হত্যা করার পরে হ্যামলেটকে তার চাচা ক্লডিয়াস সে তাকে পাঠিয়ে দেয় ইংল্যান্ডে। ডেনমার্ক থেকে ইংল্যান্ডে পাঠিয়ে দেয়। এই ইংল্যান্ডে পাঠিয়ে দিয়ে বলে দেওয়া হয় যে তাকে যেন হত্যা করা হয়, যেটি চিঠির মারফত দেওয়া হয় যে তাকে যেন হত্যা করা হয়। এবং এই চিঠিটি মূলত যেটি হয় সেটি হচ্ছে যে হ্যামলেট মাঝ রাস্তায় গিয়ে সেই চিঠিটি চেঞ্জ করে দিয়ে সে আবার ইংল্যান্ড থেকে ডেনমার্কে ফিরে আসার পরে সে ক্লডিয়াসকে হত্যা করে এবং ক্লডিয়াসকে হত্যা করতে গিয়ে সে নিজেও বিষাক্ত ছুরির আঘাতে সে মৃত্যুবরণ করে। তাহলে আমরা দেখলাম যে কার সাথে কার সম্পর্ক। আমরা দেখছি যে হ্যামলেটের বাবার নাম ছিল সিনিয়র হ্যামলেট, হ্যামলেটের চাচার নাম ক্লডিয়াস, হ্যামলেটের মায়ের নাম গার্ট্রুড, হ্যামলেটের প্রেমিকার নাম ওফেলিয়া, হ্যামলেটের প্রেমিকার ভাইয়ের নাম লেয়ারটেস, আর হ্যামলেটের খুবই ঘনিষ্ঠ বন্ধু যার কাছে সে সব গোপন কথা বলে থাকে তার নাম হোরেশিও। আর হ্যামলেটের চরিত্রের ঠিক অপোজিট চরিত্রের একজন ক্যারেক্টার এখানে আছে, সে হচ্ছে তোমার কি বলে প্রিন্স অফ নরওয়ে। তার নাম হচ্ছে ফোরটিন ব্রাস। তো সিনিয়র 14 ব্রাস বলতে আমি যেটা বলেছি যে 14 ব্রাসের বাবা সেও ছিল 14 ব্রাস, সে ছিল ওল্ড 14 ব্রাস। এই ওল্ড 14 ব্রাসকে হত্যা করে হচ্ছে সিনিয়র হ্যামলেট। তার মানে তাদের মধ্যে এই সম্পর্কটা ছিল, তারা একে অন্যকে হত্যা করেছিল। এবং যখন নাটক শেষ হয়ে যায়, যখন হ্যামলেট যখন মারা যায়, ক্লডিয়াস যখন মারা যায়, তখন কে এই ডেনমার্কের ক্ষমতা গ্রহণ করবে? তখন প্রিন্স অফ নরওয়ে 14 ব্রাস কিং না, প্রিন্স অফ নরওয়ে, সে প্রিন্স অফ নরওয়ে 14 ব্রাস সে কিন্তু এই জায়গাটা মানে দখল করে, তার মানে সে ক্ষমতা নিয়ে নেয়। তো এখানে সে হ্যামলেটের বিপরীত কীভাবে? হ্যামলেটের বিপরীত এইভাবে যে সে মূলত কী করেছে, হ্যামলেট যে সবসময় সিদ্ধান্তহীনতায় ভুগেছে যে কি হবে না হবে, আমি কি করব কি করব না, আমি এই ডিসিশন নেব কি নেব না, এটি কিন্তু 14 ব্রাস কখনো করে নাই। 14 ব্রাস ঠিক তার অপোজিট, এই জন্য তাকে বলা হয় যে 14 ব্রাস ইজ দ্য ফয়েল অফ হ্যামলেট। আমরা ফয়েল বলতে কি বুঝি? ফয়েল বলতে সেই বিষয়টি বুঝি যে নাটকের একটি চরিত্র, যে চরিত্রটির যে ফিচার্সগুলো আছে অপোজিট ফিচার্সগুলো ধারণ করে এমন চরিত্রকে বলা হয় কি বলে, আমরা যেটাকে বলছি যে ফয়েল। তো আমরা মূলত দেখব এই ফয়েলটা বুঝতে পারলাম। তো হ্যামলেটের বিষয়টি কিন্তু আবার আসবে একটি জায়গায়, সেটি হচ্ছে আমরা এই সিলেবাসেই আবার পাবো হচ্ছে টি.এস. ইলিয়টের কবিতা পাবো, সেটি হচ্ছে লাভ সং অফ আলফ্রেড ট্রুফ্রকে কিন্তু যে চরিত্রটি আছে সেই চরিত্রটির সাথে হ্যামলেটের মিল আছে এবং হ্যামলেটের কথা সেখানে কিন্তু অ্যালিউড করা আছে। সো
আমরা বিষয়টা অবশ্যই জানতে হবে। আমাদের যারা অনার্স পড়ছি বা অনার্স পাস করে বা অনার্স শেষ করে যারা এই পরীক্ষায় অ্যাটেন্ড করব, তাদের জন্য একটু প্রবলেম, কারণ মাস্টার্সে বোধহয় হ্যামলেটটি দেওয়া আছে। এটি তাদের জন্য একটু কষ্ট হলেও আমি যে কথাগুলো বলছি এগুলো শুনলে আশা করি তাদের জন্য ভালো হবে এবং তারা পারবে, এই সব বিষয়গুলোই পারবে। আর আমি সবগুলো প্রশ্নই প্রায় অ্যাবাউট 50 কোশ্চেন আমি এটা আমার কমেন্ট দিয়ে দেবো, এবং আরো যে ক্যারেক্টার্স এই বিষয়গুলো দিয়েছি, আর এদের যে মানে রিলেশনশিপ এটা দিয়ে দিচ্ছি। তো এগুলো অবশ্যই আমাদের দেখতে হবে। তো আমরা চলে যাচ্ছি, হ্যামলেট সম্পর্কে জানলাম, আমরা ঘোস্ট সম্পর্কে জানলাম। ঘোস্ট আসলে কে? ঘোস্ট আসলে হ্যামলেটের বাবারই ভূত। তার মানে ঘোস্ট কিন্তু অন্য কেউ না, তার চেহারাটা নিয়ে সে এসেছে। আর ক্লডিয়াসকে তো আমরা চিনলামই, আমরা গার্ট্রুডকে চিনলাম। গার্ট্রুড হচ্ছে হ্যামলেটের মা এবং ক্লডিয়াসের ওয়াইফ, এবং আগে ভাবি ছিল। হ্যামলেটের চাচার ভাবি ছিল আগে, এখন তার ওয়াইফ হয়েছে, এখন সে রানী। তার মানে সে আগেও রানী ছিল, এখনও রানী হয়েছে, কারণ দুজন রাজার সে ওয়াইফ হয়েছে। ওফিলিয়া সম্পর্কে জানলাম, ওফিলিয়ার বাবা হচ্ছে পলোনিয়াস। লেয়ারতে সম্পর্কে জানলাম। আর হোরেশিও সম্পর্কে বললাম যে হোরেশিও হচ্ছে হ্যামলেটের বন্ধু। হোরেশিও হ্যামলেটের খুবই ঘনিষ্ঠ বন্ধু। আর রোজেনক্রান্স আর গিল্ডেনস্টার্ন এই দুজন কিন্তু হ্যামলেটের খুব ছোটবেলার দুজন বন্ধু। তাদেরকে ক্লডিয়াস নিয়োগ করে স্পাই হিসাবে, গুপ্তচর হিসাবে, যেন এই যে কি বলে হ্যামলেট কোথায় যায় কি করে এই বিষয়টা যেন তারা খবর রাখে। আর ফোর্টিনব্রাসের কথা বললাম আমি। ফোর্টিনব্রাস হচ্ছে নরওয়ের প্রিন্স, এবং সে কিন্তু এই নাটকে। আর মার্সেলাস এবং বার্নার্ডো তারা মূলত গার্ড, ওই যে ইলসিনোর ক্যাসেল, এই ক্যাসেলের গার্ড হচ্ছে মার্সেলাস এবং বার্নার্ডো। এরাই প্রথম এই ভূতটাকে দেখে, এবং এখানে একটি নাটক হয়, সেই নাটকটির নাম হচ্ছে দ্য মাউস ট্র্যাপ আর দ্য কিং অফ গঞ্জাগো, এরকম একটি নাম। তো যাই হোক, এই মাউস ট্র্যাপ নাটকটি কেন মঞ্চায়িত করা হয়েছিল? এটি কিন্তু প্লে উইদিন দ্য প্লে। এই যে নাটকটি, মাউস ট্র্যাপ নাটকটিকে বলা হয় প্লে উইদিন দ্য প্লে। কেন বলা হয় প্লে উইদিন দ্য প্লে? মূলত হ্যামলেট তো নিজেই একটা নাটক, তার মধ্যে একটি নাটক মঞ্চায়িত করে হ্যামলেট, তার নাম হচ্ছে দ্য মাউস ট্র্যাপ। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য হচ্ছে তার চাচা যে অন্যায়টা করেছে, যে খুনটা করেছে, এটা যেন সে নিশ্চিত হতে পারে যে সে খুনটা করেছে। সে দেখালো যে হ্যামলেটকে, মানে তার বাবাকে কিভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার বিষয়টি এভাবেই নাটকে দেখানো হলো যে কিভাবে হত্যাটা করা হয়েছে। এবং এই নাটকটি যখন ক্লডিয়াস, ওফেলিয়া, গার্ট্রুড, পলোনিয়াস সবাই মিলে দেখছিল, তখন হ্যামলেট খেয়াল করছিল যে তার চাচার মধ্যে, তার বাবার মধ্যে এবং তার মায়ের মধ্যে কোনো রিয়াকশান হয় কিনা। এবং রিয়াকশান হলো, এবং দেখলাম যে এখানে কি বলে, সে কিন্তু অজ্ঞান হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল ক্লডিয়াস। তখনই মূলত হ্যামলেট শিওর হলো যে তার চাচা খুনি। এবং এই শিওর হওয়ার জন্য কিন্তু সে খুব বেশি সময় নিয়ে নিয়েছে, এবং বেশি সময় নেওয়ার কারণে সে নিজের ক্ষতি করেছে, সে নিজে মারা গেছে, তার ট্র্যাজেডি সে ডেকে নিয়েছে বেশি সময় নিয়ে, এবং অহেতুক কাল বিলম্ব করে এবং দ্বিধাদ্বন্দ্ব করে সে তার দেশের ক্ষতি করেছে, তার পরিবারের ক্ষতি করেছে, এবং সে নিজের ক্ষতি করেছে। এটি মূলত এই যে ইনডিসিশন এবং তার মধ্যে যে কনফ্লিক্ট ইন মাইন্ড, এটি কিন্তু মূলত এই নাটকের মুখ্য বিষয়। তো আমরা এখন চলে যাচ্ছি আমি দিয়ে দেব, আমি এই সবগুলো এমসিকিউ কিন্তু আমার কমেন্টে দিয়ে দেবো, অবশ্যই তোমরা ফলো করবে। তো হু ইজ দ্য ফার্স্ট ক্যারেক্টার টু সি দ্য ঘোস্ট ইন দ্য প্লে? এখানে প্রথম কোন চরিত্রটি ভূতটি দেখে থাকে? তো আমরা এটা জানবো, হোরেশিও প্রথম এই চরিত্রটি দেখে থাকে। হোয়াট ইজ দ্য নেম অফ হ্যামলেটস ক্যাসেল? হ্যামলেটের ক্যাসেলের নাম হচ্ছে ইলসিনোর ক্যাসেল। আর হোয়াট ইজ দ্য নেম অফ হ্যামলেটস মাদার? হ্যামলেটের মায়ের নাম কিন্তু গার্ট্রুড, আমরা জানি। হু কিলস হ্যামলেট? হ্যামলেটকে কে হত্যা করে? কিং হ্যামলেটকে কে হত্যা করে? এটি আমরা জানি যে ক্লডিয়াস হত্যা করে। হোয়াট ডাজ দ্য ঘোস্ট রিভিল টু হ্যামলেট? এই যে আমাদের ঘোস্টটা, এই ঘোস্ট আর তার কাছে কি রিভিল করে এটা যে তার চাচা
তাকে হত্যা করেছে এবং তার মায়ের সেখানে হাত ছিল। এই যে হোয়াট ইজ দ্য নেম অফ পলোনিয়াসের সান, পলোনিয়াসের ছেলের নাম কি, এটা কিন্তু আমাদের জানতে হবে যে পলোনিয়াস হচ্ছে ওফেলিয়ার বাবা, তাহলে তার ছেলের নাম লেয়ারথেস, এইগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। হোয়াট ডাজ পলোডিয়াস ইনস্ট্রাক্ট ওফেলিয়া টু রিগার্ডিং হ্যামলেট, হ্যামলেট সম্পর্কে কি বলেছিল, হ্যামলেট সম্পর্কে বলেছিল যে তুমি অবশ্যই তাকে পাত্তা দেবা না, তাকে রিজেক্ট করবা, তার অ্যাডভান্স যখন করবে, রিজেক্ট হিজ অ্যাডভান্সেস, সে আগালে তুমি আগাবা না, তুমি বলবো যে না আই ডোন্ট লাইক ইউ, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাই। হোয়াট ডাজ হ্যামলেট কল পলোনিয়াস, পলোনিয়াসকে হ্যামলেট কি বলে ডাকতো, হ্যামলেট পলোনিয়াসকে খুব খারাপ ধরনের একটি নাম দিয়েছিল, সেটি হচ্ছে ফিশ মঙ্গার, যাকে সে ফিশ মঙ্গার বলতো। ফিশ মঙ্গার মানে হচ্ছে মাছ বিক্রেতা, কিন্তু ফিশ মঙ্গার বলতে মানে ইংরেজিতে একটি খারাপ গালি, যাতে বলা হয় যে তোমার পিম্প, যাদেরকে আমরা পিম্প বলে থাকি, এই টাইপের একজন পিম্পকে বলা হয় ফিশ মঙ্গার। সো এখানে মূলত মানে একটি ইন্ডিকেটিভ বিষয় আছে যে সে তার নিজস্ব কারণে নিজের মেয়েকে ব্যবহার করছে, এই জন্য কিন্তু তাকে এই ফিশ মঙ্গার বলা হতো। হোয়াট ডাজ হ্যামলেট স্টেজ টু টেস্ট ক্লডিয়াসের গিল্ড, ক্লডিয়াসের গিল্ডটাকে, ক্লডিয়াসের যে অপরাধ এটাকে সে প্রমাণ করার জন্য মূলত কোন নাটকটি সে মঞ্চায়িত করেছিল, নাটকের নামটা বললাম কি, দ্য মার্ডার অফ গঞ্জাগো। দুটো নাম কিন্তু পাবো, একটা হচ্ছে দ্য মার্ডার অফ গঞ্জাগো, আরেকটি হচ্ছে দ্য মাউস ট্র্যাপ। তো এখানে আমরা যেটি পাবো সেটাই দিব, তবে দুটো পাবো না, আশা করছি দুটি পাবো না, একটি পাবো। হু স্ট্যাপস পলোনিয়াস, পলোনিয়াসকে কে স্ট্যাপ করে, স্ট্যাপ করা মানে কিন্তু চাকু মারা বা ছুরি মারা, এই কাজটি কিন্তু করে হচ্ছে হ্যামলেট, হ্যামলেট তাকে হত্যা করে। হোয়ার ডাজ হ্যামলেট হাইড পলোনিয়াস বডি, যখন হ্যামলেট পলোনিয়াসকে হত্যা করে, হত্যা করার পর তার বডিটা কোথায় লুকায়, সে তার বডিটা সিঁড়ির নিচে লুকিয়ে রাখে, under the stairs, under the stairs. What does Ophelia do after his father's death, তার বাবার মৃত্যুর পরে সে কী করলো, আমি কিন্তু আগে কথাগুলো বলেছি, সেগুলো হচ্ছে যে সে বাবার মৃত্যুর পরে সে পাগল হয়ে গেল এবং সে ডুবে মারা গেল, তার মানে সে গোজ ম্যাড অ্যান্ড ড্রাউন্স, এই বি নম্বর অ্যান্সারটা হবে। হু ইজ 14 ব্রাস, 14 ব্রাস কে, 14 ব্রাস হচ্ছে একজন নরওয়েজিয়ান প্রিন্স, আমরা তার সম্পর্কে জেনেছি যে সে হ্যামলেটের ফয়েল, হ্যামলেট যেমন ডিসিশন নিতে খুবই মানে চিন্তাভাবনা করে, 14 ব্রাস সেই কাজটি করে না। হোয়ার ইজ হ্যামলেট সেন্ট আফটার পলোনিয়াস ডেথ, তাকে পাঠানো হয়েছিল কোথায়, এটি আমরা জানি, তাকে পাঠানো হয়েছিল ইংল্যান্ডে। হু রিপ্লেসেস রোজেনক্র্যান্টস অ্যান্ড গিল্ডেনস্টার অ্যাজ হ্যামলেটস স্কটস, কে তাকে রিপ্লেস করেছিল, এখানে রিপ্লেস করেছিল টু পিরিয়ডস মানে দুজন জলদস্যু, দুজন জলদস্যু তাদেরকে সরিয়ে দিয়ে সেই জায়গায় দুজন জলদস্যু তাকে হেল্প করেছিল হ্যামলেটকে ইংল্যান্ড থেকে ডেনমার্কে ফিরে আসতে। হোয়াট ডাজ হ্যামলেট ফাইন্ড ইন দ্য চার্চ ইয়ার্ড, চার্চ ইয়ার্ডের যে গ্রেভ ইয়ার্ড আছে সেই কবরস্থানে কি পেয়েছিল, সে একজনের স্কাল পেয়েছিল। স্কাল বলতে বোঝায় মাথার খুলি, সেই মাথার খুলি আমরা জানি যে মানুষ মারা যাওয়ার পরে তাকে যখন কবর দেওয়া হয় তার বডি পচে যেতে পারে, তো এই পচে যাওয়ার পরে যদি মাংসটা আলাদা হয়ে যায় তখন তার তার কঙ্কাল বের হয়ে আসে, এরকমই একজনের মানুষের সে কঙ্কাল মানে স্কাল খুলি পেয়েছিল এবং সে হচ্ছে তাকে লালন পালন করেছে ছোটোবেলায়, সে ছিল কোর্ট জেস্টার, কোর্ট জেস্টার মানে হচ্ছে গোপাল ভাঁড়ের মতো একজন ভাঁড় ছিল সে, সেই ভাঁড়ের নাম হচ্ছে ইউরিক, ইউরিক এই ইউরিকের সে মূলত বডিটা পেয়েছিল। আর আমরা এরপরে দেখছি যে ইউরিক্স স্কাল পেয়েছিল। আর হু চ্যালেঞ্জেস হ্যামলেট টু ডুয়েল, আমরা জানি যে হ্যামলেট যখন তার বাবাকে হত্যা করে সেই জার্মানের উটেনবার্গ থেকে চলে আসে, আর জার্মান উটেনবার্গ থেকে চলে আসে লেয়ারথেস, সে সেখানে পড়াশোনা করতো, সে আসে কেন, তার বোন এবং তার তার বাবার মানে মৃত্যুর প্রতিশোধ নিতে, এবং এসে সে ডুয়েল তার মানে হচ্ছে মল্লযুদ্ধ বা মল্লদ্বন্দ্ব এইটাতে আহ্বান করে হ্যামলেটকে লেয়ারথেস আহ্বান করে। এরপরে আমরা যেটা দেখছিলাম সেটি হচ্ছে যে আমাদের হু ড্রিঙ্কস ফ্রম দ্য পয়জন কাপ মিন্ট ফর হ্যামলেট, এখানে একটি পয়জন কাপ ছিল, পয়জন কাপ বলতে আমরা বুঝি যে কাপে বিষ মেশানো থাকে, এরকম একটা বিষ মেশানো কাপ ছিল, এই কাপটা মানে এটি দেওয়া হয়েছিল যে হ্যামলেট এটি খায় এবং সে বিষক্রিয়ায় মারা যায়, ক্লডিয়াস এই প্ল্যানটা করেছিল।
হু এটি করেছিল কে? এটি করেছিল ক্লডিয়াস। আর হু সারভাইভ দ্য ফাইনাল ডুয়েল, এই যে ডুয়েল যে হলো যখন হ্যামলেট এবং লেয়ারতে যখন মারামারি করলো এবং শেষ পর্যন্ত কে বাঁচলো, মূলত ওই জায়গায় হ্যামলেট জিতে যায়, কিন্তু শেষ পর্যন্ত 14 ব্রাসই মূলত জিতে যায়, কারণ 14 ব্রাস এই সব কিছুই পেয়ে যায়। হোয়াট ডাজ হোরেশিও প্ল্যান টু ডু অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে? হোরেশিও কী সিদ্ধান্ত নেয়? হোরেশিও সিদ্ধান্ত নেয় যে সে যে কাজটি করবে সে মূলত হ্যামলেটের গল্পটা সবাইকে বলবে। নাটক শেষে সে হ্যামলেটের গল্পটা সবাইকে বলবে, এটা ভাবে যে হ্যামলেটের বিষয়টা আমি সবাইকে জানাবো। এটি প্ল্যান। হু ইজ দ্য কিং অফ নরওয়ে? নরওয়ের রাজা কে ছিল? নরওয়ের রাজা ছিল হচ্ছে 14 ব্রাসের বাবা, তার মানে ওল্ড 14 ব্রাস। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্লে উইদিন দ্য প্লে? এখানে তো বলেছি আমি যে নামটা হবে দ্য মার্ডার অফ গঞ্জাগো, এটি হচ্ছে নাটকের নাম। দ্য মাউসট্র্যাপও বলা হয়ে থাকে। হাউ ডিড ক্লডিয়াস কিং হ্যামলেট? ক্লডিয়াস কীভাবে হ্যামলেটকে হত্যা করলো? এটি কিন্তু সে পয়জন্ড স্ট্যাব করলো ক্লডিয়াস। ও তাকে হত্যা করেছিল যখন সে ঘুমাচ্ছিল। কিং হ্যামলেটকে সে কী করেছিল? ঘুমানোর সময় কানের ভিতরে বিষ দিয়েছিল, এভাবে সীমা ছিল। হোয়াট ইজ দ্য নেম অফ কোর্ট জেস্টার ইন হ্যামলেট? এখানে আমরা দেখছি ইওরিক, YORICK, ইওরিক হচ্ছে তার নাম। কার নাম? সেই কোর্ট জেস্টার যার মাথার খুলি পেয়েছিল চার্চ ইয়ার্ডে, এটা পেয়েছিল। আর এটি আমরা জানি। হোয়াট ডাজ হ্যামলেট ডু হোয়েন হি ডিসকভার্স ইওরিক্স স্কাল? সেটিকে কি করে? সেটিকে সে রিফ্লেক্টস অন মোরালিটি অ্যান্ড মেমোরিজ অফ ইওরিক। সে চিন্তা করে যে মানুষ মরে যায়, মানুষের কিছুই থাকে না, এবং সে ছোটোবেলায় যে ইওরিক তাকে দেখাশোনা করত, ইওরিক তাকে লালন পালন করতো, সেই কথাগুলো মনে করে। হু ইজ দ্য প্রিন্স অফ ডেনমার্ক ইন দ্য প্লে? অ্যাকচুয়ালি হ্যামলেটই এই প্লের হ্যামলেটই প্রিন্স অফ ডেনমার্ক। হু কিল কিং হ্যামলেট? আমরা জানি হ্যামলেটসের ফাদারকে হত্যা করে ক্লডিয়াস। হোয়াট ইজ দ্য নেম অফ হ্যামলেটস মাদার? গার্ট্রুড তার নাম। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ হ্যামলেট? হ্যামলেটের মেইন থিম হচ্ছে কি? মেইন থিম হচ্ছে রিভেঞ্জ অ্যান্ড ট্র্যাজেডি। রিভেঞ্জ ট্র্যাজেডি এটি একটি। হু ইজ অফিলিয়াস ব্রাদার? অফিলিয়ার ব্রাদারের নাম হচ্ছে লেয়ারতেস। টু বি অর নট টু বি ইজ ফ্রম কোন অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে? আমরা কিন্তু অবশ্যই মনে রাখবো অ্যাক্ট 3 সিন 1 থেকে নেওয়া হয়েছে টু বি অর নট টু বি, সেই বিখ্যাত কোটেশনটি। হু ইজ হ্যামলেটস লয়াল ফ্রেন্ড? হ্যামলেটের লয়াল ফ্রেন্ড হচ্ছে হোরেশিও। হাউ ডাজ ওফেলিয়া ডাই? ওফেলিয়া কীভাবে মারা যায়? ওফেলিয়া ড্রাউনিংয়ের মাধ্যমে মারা যায়, সে ডুবে মারা যায়। হু সেড সামথিং ইজ রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক? এই কথা কে বলে? এই কথাটি হ্যামলেট, এই কথাটি মার্সেলাস বলে যে কিছু একটা পচে গেছে। সামথিং ইজ রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক, ডেনমার্ক রাজ্যে কিছু একটা পচেছে। হোয়াট ইজ দ্য জনরা অফ হ্যামলেট? হ্যামলেট কোন টাইপের লেখা? হ্যামলেট একটি ট্র্যাজেডি, হ্যামলেট একটি ট্র্যাজেডি। হু অ্যারেঞ্জেস দ্য প্লে উইদিন দ্য প্লে? কে এই নাটকের মধ্যে নাটক এটিকে অ্যারেঞ্জ করে? হ্যামলেট এই কাজটি করে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্লে উইদিন দ্য প্লে? দ্য মাউস ট্র্যাপ। আর হু সেইড ফ্রেলটি দাই নেম ইজ ওম্যান? ফ্রেলটি দাই নেম ইজ ওম্যান, এটি কিন্তু সেই খুব বিখ্যাত একটি প্রবাদ যে নারী তোমার দুর্বলতাই তোমার নাম, তোমার নামই হচ্ছে দুর্বলতা, নারীর নামে হচ্ছে ভঙ্গুরতা। তারা যে কোনো সময় ভাব ভেঙে যায়, তারা যে কোনো সময় চেঞ্জ হয়ে যায়, এই পরিবর্তনশীলতা এটি হচ্ছে ফ্রেলটি, দুর্বলতা, এটি নারীর নাম। এই কথাটি কে বলেছে? এই কথাটি হ্যামলেট বলেছে, এবং এটি কিন্তু শেক্সপিয়ারের খুবই বিখ্যাত উক্তি। টু বি অর নট টু বির পরে এটি কিন্তু অনেক বিখ্যাত একটি। হু কিলস পলোনিয়াস? পলোনিয়াসকে হত্যা করে হ্যামলেট, এটি আমরা জানি। হু ইজ দ্য কিং অফ নরওয়ে? 14 ব্রাস সিনিয়র, সে ছিল কিং অফ নরওয়ে। আর হাউ ডাজ হ্যামলেট ডাই? সে মারা যায় পয়জন সোর্ডে, হ্যামলেট মারা যায়। হু ফাইনালি বিকামস কিং অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে? শেষে রাজা হয় 14 ব্রাস, ডেনমার্কের রাজা হয় 14 ব্রাস। হু সেজ নাইদার এ বরবার নর এ ল্যান্ডার বি? তার মানে কখনো ধার করো না, কখনো ধার দিও না। এই কথাটি শেক্সপিয়ারের কথা, কিন্তু কার মুখ দিয়ে বলা হয়েছে? এটি পলোনিয়াস বলেছে, ওফেলিয়ার বাবা পলোনিয়াস। হু স্পাইজ অন হ্যামলেট? আমরা জানি যে তার বন্ধু রোজেনক্রান্স অ্যান্ড গুইলডেনস্টার্ন, তারা কিন্তু তার উপরে এটি করে থাকে। আর হোয়াট ইজ হ্যামলেটস ট্র্যাজিক ফ্ল? হ্যামলেটের ট্র্যাজিক ফ্ল হচ্ছে ওভার থিঙ্কিং, প্রক্রাস্টিনেশন অ্যান্ড ইনডিসিশন, এটা তার হচ্ছে প্রবলেম। হোয়াট
does the ghost reveal to Hamlet? Ghost reveal হ্যামলেটকে কি বলে যে তোমার বাবাকে তোমার মা এবং তোমার চাচা হত্যা করেছে। Where does Hamlet go after killing Polonius? পরনিয়াসকে হত্যা করার পর কোথায় যায়? আমরা জানি ইংল্যান্ডে যায়। Who helps Hamlet return to Denmark from England? Two pirates. দুজন পাইরেট তাকে কি করে? সাহায্য করে, জলদস্যু তাকে সাহায্য করে। হোয়াট ইজ ইউরেক্স ইন দ্য প্লে? ইউরিক হচ্ছে এখানকার একজন মানে তাকে আমরা ঘোস্ট আমরা দেখেছি, একটা স্কাল দেখেছি, তার অন্য কিছু কিন্তু আমরা এখানে তার দেখি নাই, কিন্তু আমরা জেনেছি যে সে ছোটোবেলায় এই কোর্টের জেস্টার ছিল, একটি ভার ছিল এবং সে মানে মজা করাতো দুটো মানুষকে কথা বলে, আর সে হ্যামলেটকে বড় করেছে। হোয়াট ইজ ইউরিক্স এটা জানলাম। এরপরে আসছে হাউ মেনি অ্যাক্টস আর দেয়ার ইন হ্যামলেট। হ্যামলেটে আমরা জানি যে শেক্সপিয়ার কিন্তু সেই 3 অঙ্কের ধারণাটি ভেঙে দিয়ে উনি 5 অঙ্ক ব্যবহার করেছেন। তো আমরা এটা মনে রাখবো কিন্তু যে শেক্সপিয়ারের ড্রামার অ্যাক্টস হচ্ছে 5। হু সেইড গিভ মি দ্যাট ম্যান দ্যাট ইজ নট প্যাশন স্লেভ। প্যাশন স্লেভ মানে আবেগের বশবর্তী না, মানে যে আবেগের বশে কিছু করে না এমন একজন মানুষ আমাকে দাও। এই কথাটা কে বলেছে? এই কথাটি হ্যামলেট বলেছে। হু সেইড দ্য লেডি ডট প্রোটেস্ট টু মাস মিথিংস? এটি গার্টুড বলেছে। হোয়াট ইজ ক্লডিয়াস রিলেশন টু হ্যামলেট? আমরা জানি যে তার চাচা এবং তার মায়ের হাজব্যান্ড। হোয়াট ডাজ হ্যামলেটস কল ডেনমার্ক? সে ডেনমার্কে বলে একটা প্রিজন। তো আশা করছি আমরা এই বিষয়গুলো অনেক ভালোভাবে জানবো এবং পরবর্তী ক্লাসে আমি একটু ফিডব্যাক চাচ্ছি ফ্রম মাই ক্যান্ডিডেটস অফ বিসিএস এক্সাম। তো তারা আসলে কোনটি জানতে চায়, তারা কি পরে শেক্সপিয়ারেরই পরের নাটকটি দেখতে চায় অথবা টেনিসনের দেখতে চায়? আমি চাচ্ছিলাম যে মূলত যেগুলো তাদের জন্য বেশি কার্যকরী, আশা করছি সবগুলোই দেখাবো, কারণ যথেষ্ট সময় আছে, মোর দেন 2 months। আই হোপ আই উইল কাভার অল দোজ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর চেষ্টা করবেন যেন বিসিএসটা হয়ে যায়। নট সো হার্ড, আর এটি একটি সুযোগ, এই সুযোগে কিন্তু বিসিএসটা হয়ে যেতে পারে, হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। এখানে কম পরিশ্রমে এবং কম মানে এতে কিন্তু অনেকের চাকরি হয়ে যাবে। এখানে খুব মেধাবী হতে হবে এমন কোনো কথা নেই, মেধা কম থাকলেও একটু পরিশ্রম করে চাকরিটা হয়ে যাবে। তো চেষ্টা করুন। আর